আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এই বাউল শিল্পী ও আল্লাহর ব্যাপারে বলে আল্লাহর মুখ কোনটা গোয়া কোনটা। নাউজুবিল্লাহ, আরো আস্তে কোন, আরো জোরে বলেন। এর ব্যাপারে যারা বলে যে এরে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্ত করা দরকার, প্রত্যেকটাকে জেলখানায় ঢুকায়া কিয়ামত পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখা দরকার। আল্লাহর ব্যাপারে যেই কথা বলে সে কি মুসলমান? কথা কন না কেন? আরেকজন কয় এই মুরব্বী, সে বলে আমারে ফাঁসি দেয় না কেন, আমারে আগে জেলখানায় নেয় কেন, তোরে কেন? এর ব্যাপারে যারাই নালিশ করে প্রত্যেকটাকে জেলখানায় নিয়া কিয়ামত পর্যন্ত বন্দী রাখা দরকার। খবর রাখেন না? এই বাউল ফাউলদের সময় এই বাংলাদেশে আর নাই, ঠিক কিনা বলেন? যেখানেই পাবেন এই বাউল শিল্পীদেরকে, এরা আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, ওলিদের নামে এমন ভাবে দৃষ্টান্তমূলক কথা বলে যেই কথার মাধ্যমে মুসলমান থাকতে পারে না, কাফের আর মুরতাদ বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলেন আমি আল্লাহ কখনো বান্দার মাল নিয়ে পরীক্ষা করি, কখনো আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করি, কখনো বান্দাকে আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করি, সন্তান দুনিয়া থেকে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ বলেন এই পরীক্ষা আমি কেন করি? কারণ বান্দার মর্যাদা বাড়ানোর জন্য। যেই বান্দা পরীক্ষা আসার পর ধৈর্য ধারণ করবে, আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর জানাইয়া দেন ওয়াবাশশিরিস সাবিরিন আতিনা ফি দারে দুনিয়ানা হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। إذا أحب الله عبدا صب عليه البلاء صبا। রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন তার বিপদ বাড়াইয়া দেন। কেমন বিপদ? সাগরের ঢেউ যেমন একটার পর একটা আসতে থাকে, যেই বান্দা আমার আল্লাহর প্রিয় বান্দা হয় ওই বান্দার উপর সাগরের ঢেউয়ের মতো মুসিবত আসতে থাকে। কে দান করেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলাই বিপদদাতা, উদ্ধারদাতাও আল্লাহ। আমার আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার সাগর আর কেউ নাই। যতই বান্দা মনে করো আমার উপর বুঝি বিপদ আর মুসিবত, আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার।
মনে করবাই দুনিয়ার শাস্তি কিছুই না, কারণ দুনিয়ার শাস্তি যদি সহ্য করতে পারো, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখেছে। দুনিয়ার কষ্ট সহ্য করতে পারলে জান্নাত। দুনিয়ায় কিছুদিন আল্লাহ তোমারে কষ্ট দিবে, বিপদ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदर नहीं को बाशुक नुकरा हो फर जिंदजा। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ মুসিবত বাড়াইয়া দেন। ফেরেশতারা ডেকে বলে, হে মালিক, যেই বান্দা নামাজ আদায় করে, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা তোমার এত খাঁটি গোলাম, ওই বান্দার উপর এত মুসিবত কেন আল্লাহ? আয় আল্লাহ, এত বিপদ কেন রে হে মালিক? আয় আল্লাহ, লোকটা নামাজ পড়ে এরপর মুসিবত, লোকটা কোরআন তেলাওয়াত করে এরপরও বান্দার উপর মুসিবত, লোকটা সুন্নত অনুযায়ী চলে এরপরও বান্দার উপর বিপদ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, যেই বান্দা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর গোলামি করে, ওই বান্দা যখন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর কাছে বান্দা দুহাত তুলে দোয়া করতে থাকে। আর জোরে বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করির মালিক, আয় আল্লাহ, বিপদের মালিক তুমি, উদ্ধারকারীও তুমি হে মালিক। আয় আল্লাহ, চাইলে বান্দাকে হাসাও, চাইলে বান্দাকে আবার কান্না করাইতে পারো আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ তুমি। আয় আল্লাহ, বান্দার উপর বিপদ আর, এই বাবারা উঠাউঠি করেন না, মাঝখান দিকে উঠাউঠি করেন না। বসলেন কেন এখানে? হ্যাঁ, অনুমতি নিয়ে যায় যাওয়ার সময়। এনে ঘুমান যাইব, বসন যাইব, খাওয়ান যাইব, উড়ন যাইত না। কথা কন্যাকে মাহফিল থেকে উঠাউঠি করলে আলোচনার সৌন্দর্য নষ্ট হয়। এখান থেকে যাবেন তো যাবেন কোথায় বলেন? এর চাইতে দামি জায়গা আছে? কথা কন্যাকে একটা রাত্র 1-1.5 ঘন্টা আটকায় রাখতে পারেন না। কত ডায়াবেটিসের রোগ, হ্যাঁ, মাহফিলে বসতে সব ডায়াবেটিসের রোগী আসে। এই ডায়াবেটিসের নামে আবার ওই যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানাস, কথা কন্যাকে বিরিটানার আবার অভ্যাস আছে তো, এজন্য ফাঁকে বুকে গিয়া মাথাটা একটু নষ্ট হয়ে যায়, একটু টাইনা টুইনা হয়। আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন, যেই বান্দা মুসিবতে পড়ে যায়, মুমিন বান্দা ডাকে কারে? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেন ফেরেশতাদেরকে? দেখেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা জানো, যেই বান্দা বিপদে মুসিবতে পড়ে, মুমিন বান্দা, সে তো আমার কাছে কাঁদে। ঠিক কিনা? জোরে বলেন। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ, সমস্ত বিপদ থেকে হেফাজতকারী। জোরে বলেন কি?
মুমিন আল্লাহর গোলাম বিপদে পড়িয়া যখন আল্লাহকে বলে, হে মালিক, আয় আল্লাহ বিপদ উদ্ধার করে দাও, মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ফালাইয়া কান্না করে, আমি আল্লাহর দেখতে বড় মায়া লাগে। আরো জোরে বলে। অনেক সময় বাচ্চারে কিছু দেয় না, পিছনে পিছনে ঘুরায়, কান্দে, কয় দিমু দিমু, কথা কন না কেন? ও যে কাঁদে, মা বাবার দেখতে ভালো লাগে, কথা কন না কেন? আমার আল্লাহর মায়া কম না বেশি? আর আবুল সরকার কয়, আল্লাহর গোয়া কোনটা মুখ কোনটা? নাউজুবিল্লাহ ঘরে গিয়ে কয়, এই বাউল শিল্পী ও আল্লাহর ব্যাপারে বলে, আল্লাহর মুখ কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহ আরো আস্তে কন, আরো জোরে বলেন। এর ব্যাপারে যারা বলে যে এরে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্ত করা দরকার, প্রত্যেকটাকে জেলখানায় ঢুকায়া কিয়ামত পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখা দরকার। আল্লাহর ব্যাপারে যেই কথা বলে সে কি মুসলমান? কথা কন না কেন? আরেকজন কয়, এই মুরব্বী, সে বলে আমারে ফাঁসি দেয় না কেন, আমার আগে জেলখানায় নেয় কেন, তোরে কেন? এর ব্যাপারে যারাই নালিশ করে প্রত্যেকটাকে জেলখানায় নিয়া কিয়ামত পর্যন্ত বন্দী রাখা দরকার। খবর রাখেন না? এই বাউল ফাউলদের সময় এই বাংলাদেশে আর নাই, ঠিক কিনা বলেন? যেখানেই পাবেন এই বাউল শিল্পীদেরকে, এরা আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, ওলিদের নামে এমন ভাবে দৃষ্টান্তমূলক কথা বলে, যেই কথার মাধ্যমে মুসলমান থাকতে পারে না, কাফের আর মুরতাদ বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে, এই বাংলাদেশকে এই মুরতাদদের হাত থেকে হেফাজত করে। আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ আছে? আরো জোরে বলেন। এগুলো কাফের মুশরিকরা কি বুঝবে? কাফেররা কাফেরের পরিচয়ে বাঁচে, কিন্তু বাউল ফাউল যারা আছে, নাস্তিক মুরতাদ আছে, এরা তো নাম দেয় মুসলমান, কিন্তু তারা কামে হলো নাস্তিক আর মুরতাদ, ঠিক কিনা জোরে বলেন। যেমন কাদিয়ানীদেরকে আমরা বলেছি, কাদিয়ানীরা এই দেশে থাকবে, তবে মুসলমানের পরিচয় নয়, কথা কন না কেন? আমাদের দেশে হিন্দু থাকে, কাফের থাকে, মুশরিক বেঈমানরা থাকে, ওরাও থাকবে, মুসলমানের পরিচয় নয়, কাফেরের পরিচয়। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই কোন? নবীর পরে নবী নাই, এই স্লোগানই তো আমাদের মনে নাই। অথচ